এমন শক্তিশালী আমল আর আমি কখনো দেখি নাই। অনেকেই কিন্তু এই আমল করে ফলাফল পেয়েছে। আল্লাহু আকবার। এই আমল স্বয়ং বিশ্বনবী নিজে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে করত, এবং নবীজির সাহাবায়ে কেরামও করত, তাবেঈনরাও করত, তাবেঈনরাও করত। অসংখ্য মানুষ এই আমল করে ফলাফল পেয়েছে। আপনিও পাবেন যদি আপনি পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে থাকেন, অনেক দুঃখ কষ্টে থাকেন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনার জন্য তার গায়বী খাজানার ধনভাণ্ডার খুলে দিবে। দুনিয়ার যত কষ্ট আছে, যত দুঃখ আছে, একটা কষ্ট আর একটা দুঃখ আপনার থাকবে না। আল্লাহ তাআলা নিজে বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দা, তুমি আমার নিকট কি চাচ্ছ? এই দুয়ার মাধ্যমে আমি আল্লাহ স্বয়ং তোমার চাওয়া কবুল এবং মঞ্জুর করে নিলাম। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ার। আমি বললাম না নবীজির শেখানো দোয়াটি আল্লাহু আকবার। জন্য এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা আপনাদেরকে শব্দে শব্দে শেখায় দেব, নিয়ম কানুনটাও বলে দিব ইনশাআল্লাহ। পরিবার সংসারে শান্তি আনার জন্য আজকের এই আমলটা ইনশাআল্লাহ দেখুন এবং আমলটা শিখুন। আজকের থেকে মন থেকে আমলটা করুন। আহারে অনেক দিন ধরে অনেক নানান ধরনের যাই ঝামেলায় ভুগছেন, অসুস্থতায় ভুগছেন, টেনশনে ভুগছেন, অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, ঋণগ্রস্ততার মধ্যে পড়েই থাকেন, কোনো অবস্থাতেই আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না। আজকের থেকে ইনশাআল্লাহ হবে যদি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি নবীজির শেখানো আমলটা করতে পারেন। আসল প্রিয় দিনী ভাই এবং বোন, আরে বিশ্বনবীর একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাইলেন, পাঠানোর সময় তখন তিনি বিশ্বনবী নিজে স্বয়ং মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। এমন শক্তিশালী দোয়া, যে দোয়া বিশ্বনবী স্বয়ং পাঠ করেছিলেন। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি যদি মন থেকে আমলটা করতে পারেন, আমার আল্লাহ রাজি হয়ে, খুশি হয়ে আপনার সমস্ত চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নিবে। ফজরের আজানটা যখন হয়ে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সুন্নত তরিকা ওযু করবেন, পারলে মিসওয়াক করে নেবেন। আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে যত প্রেম ভালোবাসা আছে সবগুলো আল্লাহ তাআলার দিকে আপনি ঝুঁকায় দিবেন। আল্লাহু আকবার। চোখ বন্ধ করে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে কোনো একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এরপরে এই শক্তিশালী দোয়াগুলো 7 বার করে পাঠ করবেন। আল্লাহু আকবার। দেখেন কিতাবের মধ্যে সংখ্যার কোনো নির্ধারণ নেই। আপনি বেশিও পাঠ করতে পারেন, 11 বারও পাঠ করতে পারেন, 21 বারও করতে পারেন, 41 বার করতে পারেন, 70 বার করতে পারেন, 100 পর্যন্ত করতে পারেন। কিন্তু সময় যেহেতু কম, কমপক্ষে 7 বার পাঠ করবেন। এগুলো কিন্তু আমাদের বুজুর্গরা বলে দিত, এগুলো কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই এতবার পাঠ করতে হবে, ততবার পাঠ করতে হবে। আপনার ইচ্ছা, কমপক্ষে 7 বার। যদি আপনি সময় না পান তাহলে আরো কম করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 7 বার কষ্ট করে হলেও একটু আগে ভাগে উঠে হারে পরিবার সংসারে শান্তি আনার জন্য পারবেন না? 5 থেকে 10 মিনিট সময় আপনি কষ্ট করে আমলটা করতে অবশ্যই আপনি পারবেন। ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, আসুন আমি আপনাদেরকে শব্দে শব্দে ছোট একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। এই দুরূদ শরীফটা আপনি অবশ্যই কিন্তু 3 বার পাঠ করবেন একদম মন থেকে। এরকম ভাবে আপনি সর্বপ্রথম দুরূদ শরীফটা পাঠ করার আগে বলবেন, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ, তুমি আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া গো আজকে যে আমলটা আমি করতেছি মাওলা, আজকে এই আমলটা করে তোমার নিকট আমি যা চাইব, তুমি আমার চাওয়া পাওয়া গো ফেরত দিও না। এরকম ভাবে মনের
আশা আকাঙ্ক্ষাগুলো আপনি অন্তরে জাগাবেন। এরপরে 1 নম্বর এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে বিশ্ব নবীর শিখানো ছোট একটি ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। বেশি সময় লাগবে না, আগেই বলছি 5 থেকে 10 মিনিট সময় লাগবে। পারবেন না আমলটা করতে, 3 বার এই ইস্তেগফারটা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার এই ইস্তেগফারটা পাঠ করে এরপরে আল্লাহু আকবার, বিশ্বনবীর শিখানো সেই সাহাবায়ে কেরামদেরকে এবং তিনি নিজে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠানোর সময় তিনি এই দোয়াটা বারবার পাঠ করেছিলেন। এই শক্তিশালী দোয়াটা ইবনে মাজাহ শরীফের 240 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আপনি এই দোয়াটা 7 বার পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা ইয়াসসির লি আমরি। একটু কষ্ট করে হলেও সাথে সাথে বলবেন। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, একটু কষ্ট করে বলেন না, সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন না। আল্লাহুম্মা ইয়াসসির লি আমরি, আল্লাহুম্মা ইয়াসসির লি আমরি, আল্লাহুম্মা ইয়াসসির লি আমরি, আল্লাহুম্মা বলেন ইয়াসসির লি আমরি। আল্লাহু আকবার। 7 বার এই দোয়াটা পাঠ করবেন। এরপরে সর্বশেষে আবারও সেই শক্তিশালী যে দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পাঠ করে একদম মনের গভীর থেকে আল্লাহ তাআলার সাথে আপনি সম্পর্ক স্থাপন করে এরকম ভাবে আপনি মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে। আল্লাহ গো, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া গো, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি। তোমার নবীজির শেখানো, স্বয়ং তোমার নবীজি যে দোয়ার উপর আমল করতো, আল্লাহু আকবার, ওই দোয়াটা আমিও আমল করেছি। আল্লাহ, তোমার নবীর সাহাবায়ে কেরাম আমল করতো, আমিও করেছি। সাহাবায়ে কেরামদের আমল কবুল মঞ্জুর করবা, আমারটা কি তুমি করবা না? অবশ্যই করবা। আমি তো তোমার এক বান্দা, তুমি তো আমাকে সৃষ্টি করেছো। তুমি জানো না তুমি আমাকে সৃষ্টি করেছো? আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। তুমি যদি আমাকে ছেড়ে দাও, কোথায় যাব? কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই। তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। কার কাছে যাব, কার কাছে বলবো? ও
অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় উন্নতি পাচ্ছি না, আয় উন্নতি দান করো, কৃষি কাজে উন্নতি দান করো, ব্যবসার কাজে উন্নতি দান করো। অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না। সুতরাং আপনি আল্লাহ তাআলার নিকট শেষ রজনীতে হারে তাহাজ্জুদের নামাজ পড়েও আপনি আমলটা করতে পারেন। আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে সর্বশেষ আল্লাহ তাআলা শেষ সুযোগ দিয়া থাকেন, ওই সময় আল্লাহ তাআলার নিকট আপনি চান, আল্লাহ তাআলা আপনার উপযুক্ত পাত্রে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। অনেকের সন্তান অবাধ্য, সুতরাং আপনিও আল্লাহ তাআলার নিকট এই আমলটা করে আল্লাহ তাআলার নিকট চান মন থেকে, যা চাইবেন আল্লাহ তাআলার নিকট চাইতে দেরি হবে। বিশ্বনবী স্বয়ং এই দোয়ার উপর আমল করেছিল। সুতরাং আপনার আমল কবুল মঞ্জুর করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেরাও আমলটা করুন, একজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার জন্য একটা শেয়ার করে দিবেন। আপনার একজন ভাই বোন যাতে করে আমলটা করতে পারে, শিখতে পারে ইনশাআল্লাহ। প্রতিদিন আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন এবং প্রতিদিনের আমলগুলো দেখুন, আমলগুলো শিখুন। মাদ্রাসায় ঘন্টা করানোর কারণে কিতাবখানায়, সুতরাং মেশকাত পর্যন্ত ঘন্টা করা, এই জন্যে আপনাদের উদ্দেশ্যে অনেক সময় ভিডিও বানাতে পারি না। সুতরাং আপনারা অবশ্যই কিন্তু ক্ষমা করবেন। এরপরেও সামান্য সুযোগ পেলে আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি। আল্লাহ তাআলা আপনাদেরকে এই ভিডিওগুলো পরিপূর্ণ দেখে এবং ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।